মাহে রমজানুল মুবারকের যখন চাঁদ আকাশ উদিত হয়, আকাশে চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের পাদদেশ থেকে নিচ থেকে একটা বাতাস ছাড়েন। তানবীহুল গাফিলিন ফকি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, নুজহাতুল মাজালিসে আব্দুর রহমান সফরি শাফি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই বাতাসের নাম হচ্ছে মসিরা বাতাস। কি বাতাস? মসিরা বাতাস। এই বাতাস আইসা জান্নাতের গায়ে লাগে, দরজায় লাগে, জানালায় লাগে। আল্লাহু আকবার। জান্নাতের দরজায় লাগে, জানালার মাঝে লাগে। দরজা জানালাগুলি লড়তে থাকে, হেলতে দুলতে থাকে, মরমর করে। জান্নাতের হুর ডাক দেবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, কিসের আওয়াজ? এত মধুর বাতাস বসছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের রিদওয়ান ফেরেশতাকে ডাক দেন, রিদওয়ান ফেরেশতা জান্নাতের হুরদেরকে জানিয়ে দাও। জান্নাতের হুররা তারা তো জানে না। জান্নাতের হুররা ডাক দিয়ে বলে, আল্লাহ পৃথিবীর জমিন থেকে কোন স্বামী আমাদের বিবাহের কোন প্রস্তাব দিল নাকি? আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক বলে, না 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 না, তোমাদের স্বামীরা কোনো বিবাহের প্রস্তাব দেয় নাই। এখন আমার বান্দারা ইন্তেকাল করে নাই, মাত্র রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানুল মুবারকে যারা ইন্তেকাল করে, মাহে রমজানের সম্মানার্থে একটা বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত তার কবরের মধ্যে মুনকার নাকির ঢোকার কোনো অনুমতি নাই। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। মাহে রমজানুল মুবারকের চাঁদ যখন আকাশ উদিত হয়ে যায়, আকাশ উদিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন এই বাতাস যখন ছাড়েন, জান্নাতের হুররা ডাক দেয়, আল্লাহ পৃথিবীর জমিন থেকে আমাদের স্বামীরা বিবাহের প্রস্তাব দিল নাকি? আল্লাহ পাক ডাক জানিয়ে দেন, না না, আমার বান্দারা রমজান মাসের চাঁদ আকাশ উদিত হয়েছে, পাগল হয়েছে, তারা নামাজ পড়বে, আমি আল্লাহর জন্য রোজা রাখবে। আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে, রাসূল বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। আর যদি এভাবে পড়া হয়, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, আল্লাহ পাক বলেন রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজেই। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই মুসলমানদের জন্য রোজাদার জন্য দুইটা আনন্দের বিষয়। একটা হলো ইফতারের মুহূর্তে, আরেকটা হলো যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আমার ভাইরা, এই দেশের এমপির সাথে মন্ত্রীর সাথে মানুষ ছবি ওঠানোর জন্য মানুষ পাগল পাগল হয়ে যায়। আহকামুল হাকিমিন, যিনি দুনিয়া আখিরাতের বাদশা। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক হচ্ছেন হাকিমের হাকিম, বাদশার বাদশা, দুনিয়া আখিরাতের বাদশা। তিনি কুল কায়নাতের মালিক, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই। আমার ভাইরা, দুনিয়ার মানুষের একজন আরেকজনের কাছে দ্বারস্থ হতে হয়, মুখাপেক্ষী হতে হয়। আল্লাহ পাক হচ্ছেন আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে মুখাপেক্ষী না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ইজ ওয়াল মাইট। আল্লাহ পাক সর্বক্ষমতার মালিক। যখন কোন কাজের ধারণা করেন, মনস্থ করেন, আল্লাহ পাক বলেন কোন ফায়াকুন হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ ডাক দিয়ে বলে, আরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক যখন কোন কাজের ধারণা করি, মনস্থ করি, আমি আল্লাহ পাক কোন বলি, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়।
সুতরাং ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু বিআহকামিল হাকিমিন, হাকিমের হাকিম, বাদশার বাদশা, সে আল্লাহ পাক যখন বান্দার সাথে মোলাকাত করবেন, এটা কেমন হবে, এই দৃশ্যটা কেমন মজার হবে, কেমন আনন্দের হবে। আল্লাহর হাবিব বলেন, রোজাদারদের জন্য দুইটা আনন্দের বিষয়, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। জুড়ে বলে আল্লাহু আকবার। আবার ভাইরা, এই মাহে রমজানুল মুবারক অসংখ্য মর্যাদা দিয়েছেন। এই মাহে রমজানুল মুবারকে কেউ যদি তারাবির নামাজের একটা সিজদা দেয়, একটা সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বান্দার আমলনামায় ১৫০০ সওয়াব দান করে দেয়। আমার ভাইরা, এই মাহে রমজানুল মুবারকে কেউ যদি কোরআন শরীফের অক্ষর তিলাওয়াত করে, এমনি কোরআন শরীফের একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি হয়। কেউ যদি ওযুর সাথে কোরআন শরীফ পড়ে তাহলে 20টা নেকি দেওয়া হয়। কেউ যদি অর্থ বুঝে যদি কোরআন শরীফ পড়ে তার আমলনামায় 30টা নেকি দেওয়া হয়। আর মাহে রমজান যদি কেউ যদি একটা অক্ষর তিলাওয়াত করে, আল্লাহ পাক বান্দার আমলনামায় 700 গুণ সওয়াব বাড়ায়া দেয়। আমার ভাইরা গভীর মনোযোগ, এই মাহে রমজানুল মুবারকে যারা পহেলা নাম্বার রোজা রাখে, একটা রোজা যখন রাখে, আল্লাহ রাব্বুল আমিন বিগত 1 বছরের গুনাহগুলি মাফ করে দেন। আমার ভাইরা, যারা 30টা রোজা আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য রোজা রাখবে, আমার ভাইরা, কিছু মৌসুমী ইবাদত আছে, কিছু কোনাচ্চা দৌড় আছে, আপনি ঘুরাইয়া দৌড়তে পারেন, আবার কিছু বাইপাস কিছু আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ডাক্তার দেখবেন সবসময় মানুষকে বলে আপনারা মৌসুমী ফল খাবেন, অর্থাৎ আঙ্গুর, আপেল, বেদানা, নাশপাতি খাইয়া এত ভিটামিন পাবেন না। মৌসুমী ফল আম, জাম, কাঁঠাল, আনারস, লিচু, কমলা, এগুলি হচ্ছে মৌসুমী ফল। এই মৌসুমী ফলগুলো আপনি খাবেন, ডাক্তাররা বলে থাকে এনার্জি বেশি, প্রোটিন বেশি। আল্লাহ পাক ডাকবে বান্দারে, তোর আমি মৌসুমী ইবাদত দিলাম। রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন, রমজান মাস হলো ইবাদতের বসন্তের মাস। জুড়ে বলে আল্লাহু আকবার। মৌসুমী ইবাদত দিলেন, শবে বরাতের রাত আল্লাহ দিলেন, শবে কদরের রাত আল্লাহ দিলেন। এমন রাত করে উম্মতে মুহাম্মদে যারা কাউকে আল্লাহ পাক দেন নাই। মাহে রমজানুল মুবারকের একটা রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ, 30টা রোজা রাখলে আল্লাহ একবারে নিষ্পাপ করে দেন। কাওয়ালাদাত উম্মুহু, হাদিস শরীফে আসছে, একটা বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে মার রহম থেকে বের হয়, যারা 30টা রোজা রাখে আল্লাহ পাক একটা নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায়া দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন জানতে বলবেন, রিদওয়ান ফেরেশতা দৌড় মারো, আমার মেহমান এসেছে। রিদওয়ান ফেরেশতা দৌড়তে দৌড়তে হয়রান হয়ে যাবে। জান্নাতের ভিতর হুর গিলমান দেখে বলবেন, হে হুর গিলমানেরা, হাসরের ময়দানে আল্লাহর নাকি মেহমান এসেছে, আল্লাহর মেহমানদেরকে খাবার দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর মেহমানদের দিকে খাবার দিতে হবে। ভালো ভালো চামচ নাও, খাবার নাও, বিশাল বড় বড় খাবার আনবে, বিশাল বড় বড় ফল ফ্রুট আনবে। আল্লাহ পাক বলবেন, রিদওয়ান ফেরেশতা আমার মেহমানদেরকে খাবার দাও। ওগো আল্লাহ, তোমার আবার মেহমানকে? আল্লাহ পাক বলে, যারা আমার জন্য রোজা রেখেছিল, আমার জন্য যারা উপবাস থেকেছিল, আমি আল্লাহ পাকের তারা হচ্ছে মেহমান। আল্লাহু আকবার। এরাই হচ্ছে আমার মেহমান। রিদওয়ান ফেরেশতা হাসরের ময়দানে মানুষ, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। হাসরের ময়দানে ইয়া সাকি ইয়া সাকি, পানি দাও পানি দাও, একটা হাহাকার উঠে যাবে, কেউ কারো আপন হবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ ডেকে বলে, কিয়ামতের দিন সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ
আল্লাহ বিকলবিন সালিম, একটা মন নিয়ে আইসো যে মনের মধ্যে একটা আত্মা নিয়ে আইসো, এমন একটা অন্তর নিয়ে আইসো যে অন্তরের ভিতর অহংকার নাই, তাকাব্বুরি নাই, রিয়া নাই, ফখরত নাই, জাহান্নামী নাই, কুফরি নাই, শিরকি নাই, বিদআত নাই, অশ্লীল নাই। আল্লাহর হাবিব বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। যদি ইবাদতের মধ্যে খুশু থাকে, খুজু থাকে, বিনয় থাকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ ডাক দেওয়ার তিনি সেই সত্তা যিনি হায়াত সৃষ্টি করেছেন, মাও সৃষ্টি করেছেন। আইয়ুকুম আহসানু আমালা, কে নেক কাজ করে। আল্লাহ এখানে আকসারু আমালা বলেন নাই, এক গাঁটটি ইবাদতের কথা বলেন না, এক বস্তা ইবাদতের কথা আল্লাহ বলেন নাই। বিশাল বড় আবেদ হতে হবে সেটা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলেন আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর ইবাদত, খুশু খুদু বিনয়ের সাথে ইবাদত, আদবের সাথে ইবাদত। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা যে কথা বলছি না, এই কথাগুলি বলে আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। আর কয়েক মিনিট। আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? আমার ভাইরা আল্লাহ পাক বলবেন রিদওয়ান ফেরেশতা, আমার মেহমানদের দিকে খাবার দাও। হাশরের ময়দানে কান্নার রোল পড়ে যাবে, মানুষ পানির জন্য হাহাকার করবে, মানুষের কলিজা বের হয়ে যাবে, মানুষের আদাত উপরে সূর্য থাকবে। এই যে সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে 9,32,00,000 মাইল উপর থেকে তাপ দিচ্ছে, তাও তার সামনের তাপ না পিছনের তাপ দিচ্ছে। হাশরের ময়দানে সামনের তাপ দিবে, মানুষের আদাত উপরে থাকবে, মানুষের ব্রেন মগজ টকবক করবে, মানুষ গামের মধ্যে সাঁতার কাটবে। আল্লাহ পাক এমন কঠিন মুসিবতের সময় রোজাদার বান্দাদেরকে অনুগ্রহ করে মায়া করে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। এই রোজাদার বান্দারা প্রাণ ভরে পান করবে, খাবার খাবে, হাসরের ময়দানে চিৎকার উঠে যাবে আল্লাহ আল্লাহ। এই মানুষগুলি কারা? এই মানুষগুলি কারা? এরা কোন এলাকার রাসূল ছিল, কোন এলাকার নবী ছিল, কোন এলাকার আব্দাল ছিল, গাউস ছিল, কুতুব ছিল? আল্লাহ পাক বলে এরা কোন নবী না, এরা কোন রাসূল না, এরা কোন আব্দাল না, গাউস না, কুতুব না, এরা হচ্ছে আখির জামানার নবী, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা। এরা 30টা রোজা আমার জন্য রেখেছিল। আমার রোজাদার বান্দাদেরকে আমি মেহমানদারি করাচ্ছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা 30টা রোজা রাখতে চাই কি চাই না? আমার ভাইয়েরা যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচ থেকে বাতাস ছাড়েন, এই বাতাস জান্নাতের গায়ে লাগে, হেলতে দুলতে থাকে। আল্লাহ পাক তার জান্নাতের হোররা ডাক দিয়ে বলে আল্লাহ পৃথিবীর জমিন থেকে কোন স্বামীর আমার বিবাহের প্রস্তাব দিল নাকি? আল্লাহ পাক বলে না না, পৃথিবীর জমিন থেকে কোনো বিবাহের প্রস্তাব দেন আমার বান্দারা আসে নাই। ও ছেড়ে আমার বান্দার দুঃখ কষ্ট জেড়ে ফেলে তারা রোজা রেখে তোমাদের কাছে আসবে। আমার বান্দারা রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা বিপড়বে, রমজানের রোজা রাখবে। আমার রোজাদের বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত থেকে সাজায়া গোজায়া 1 বছরের জন্য আবার প্রস্তুত করে রাখতেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মাহে রমজান আসলে দেখবেন এক প্রকার মানুষের গ্যাস্ট্রিক বাইরা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কত জাতের তাল বাহানা ধরে রাক্ষসের মতো খায়, খাইয়া ঘর থেকে বের হইতে মুখটা পুইচা মুইচা, মুখটা বেজার কইরা বের হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই বেটা দেখবেন বাজারে গিয়ে 10 জাতের ইফতারি কিনে 10 জাতের আইটেম লিয়া ইফতার করে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার লজ্জা থাকা দরকার, হায়া লজ্জা তোমার একবারে, তোমার লজ্জা একবারে কুকুরের মতো হয়ে গেছে। তোমার লজ্জা থাকা দরকার, কারণ হলো মাহে রমজানের ইফতার তুমি করো অথচ তুমি রোজা রাখো না। এই মানুষগুলি আবার ঈদের নামাজের সময় দেখবেন সবার আগে গিয়ে বসে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার জন্য ঈদ না, বেরোজগারের জন্য ঈদ না, ঈদ হচ্ছে রোজাদারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক?